ফর্মুলা বার, ফর্মুলা ও ফাংশন নিয়ে কাজ করা। এই ভিডিও লেসনটিতে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে ফর্মুলা বার পরিচিতি, ফর্মুলা ব্যবহার করা, ফাংশন নিয়ে কাজ করা, বিভিন্ন কমন ফাংশনের ব্যবহার, কতিপয় বিশেষ ফাংশনের ব্যবহার এবং ফাংশনের ভুল সংশোধন করা। এক্সেলের ফাংশনসমূহ জটিল কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশান। সৌভাগ্যবশত আপনি এখানে ট্রিকোনোমেট্রিক ক্যালকুলেটর এবং রিল্যাক্স সহ অন্যান্য যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে ব্যবহার করতে পারেন এবং এক্সেল খুব ভালোভাবে জানে এগুলো কিভাবে ব্যবহার করা যায়। আমরা প্রথমেই এক্সেলের ফর্মুলা বারটি দেখব। আমরা এখানে এফএক্স লেখার পাশে কার্সার নিয়ে গেলে দেখতে পাচ্ছি এখানে ফর্মুলা বার একটি টাইটেল আসছে। এটি হচ্ছে এক্সেলের ফর্মুলা বার এবং এখানেই বিভিন্ন রকমের ফাংশন লিখবার পরে পাশে দুটি বাটন রয়েছে। যদি আমরা একে ক্যান্সেল করতে চাই তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করতে হবে এবং যদি একে অ্যাকসেপ্ট করতে চাই বা এটিকে অ্যাপ্লাই করতে চাই তাহলে এর এন্টার বাটনটিতে ক্লিক করতে হবে। ডান পাশের এই বক্সটি নেম বক্স নামে পরিচিত এবং এই নেম বক্স সেলের মতো ডিসপ্লে হচ্ছে, যেখানে আমরা কার্সার রেখে যে কোনো ধরনের ফাংশন এখানে ইনক্লুড করতে পারি। এছাড়াও মেনু বারের ইনসার্ট মেনু থেকে ফাংশন সিলেক্ট করেও আমরা সরাসরি এখান থেকে বিভিন্ন ধরনের ফাংশন এক্সেলে ইনসার্ট করতে পারি। ফর্মুলা হচ্ছে একটি ইকুয়েশন যা একটি পার্টিকুলার অপারেশন কোনো স্পেসিফিক ভ্যালুর উপর ক্যারি করে। আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি আমাদের সেলস প্রজেকশন, এস্টিমেটেড ট্যাক্স বা আমাদের এক্সপেন্সেসকে এভারেজ করার ক্যালকুলেশন বের করার জন্য। আমাদের টোটাল ইনকামকে আমরা টোটাল করতে পারি বা আমাদের ইনভেন্টরিকে এর সাহায্যে আমরা টালি করতে পারি এবং তাদের নিজস্ব বিষয়বস্তুর মধ্যে এদেরকে তুলনা করতে পারি। একটি ফাংশন হচ্ছে একটি প্রিসেট ফর্মুলা যেটা কোনো স্পেসিফিক কাইন্ডের অপারেশন ক্যারি করে। যেমন আমরা যদি সাম ফাংশনটি ইউজ করি, যেমন ইনসার্ট থেকে ফাংশন, এখানে সাম ফাংশনটি রয়েছে। দেখুন এই সাম ফাংশনটি ইউজ করলে এটি আমাদের বিভিন্ন সেলের ডাটার সামেশন বা যোগফল বের করে দেবে। অনুরূপভাবে আমরা যদি অ্যাভারেজ ফাংশনটি ইউজ করি, অলে যাই, আমরা যদি এখান থেকে অ্যাভারেজ ফাংশনটি ইউজ করি, এটি আসলে আমাদের অনেকগুলো সেলের ভ্যালুর অ্যাভারেজকে বের করে দিবে। সবসময় এক্সেলের ফাংশনসমূহ যে ফরম্যাটটিতে দেখায় এটিতে দুটো ভ্যালু থাকবে, একটি হচ্ছে প্রথমটি একটি আর্গুমেন্ট এবং দ্বিতীয়টি আরেকটি আর্গুমেন্ট। এভাবে আমরা এখানে ভ্যালু অ্যাড করতে পারি বা ভ্যালু যোগ করতে পারি। যেমন আমাদের যদি অনেকগুলো সেলে অনেকগুলো ডাটা থাকে, যেমন এখানে আমরা নির্দিষ্ট ডাটা দেই, এখানে আমরা যে ডাটাগুলো দিলাম এগুলো সবগুলোর যদি আমরা যোগফল বা সামেশন বের করতে চাই, সেক্ষেত্রে এগুলি যোগ করে আমরা ইনসার্ট ফাংশানে গিয়ে সাম যদি যোগ করি, দেখুন আমাদের নাম্বার 1 এবং নাম্বার 2 দিতে হবে এবং সেল নাম্বার 4 আমরা এখান থেকে বিভিন্ন নাম্বারগুলো অ্যাড করে এখান থেকে সামেশনটা অ্যাপ্লাই করতে পারি। যেমন 6, 7, 9 ওকে করুন। দেখুন আমরা এই রুমে এই তিনটির সামেশন এখানে সরাসরি বসিয়ে ফেলতে পারলাম। অনুরূপভাবে আমরা বিভিন্ন সেল সিলেক্ট করে তাদের জন্য যে কোনো ধরনের ফাংশন অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি স্টেপ বাই স্টেপে ফাংশন কি ব্যাখ্যা করছি। আমরা একটি ফাংশনের যে তিনটি অংশ দেখতে পাচ্ছি, যেমন
এর ইকুয়াল অংশটি সবসময় আমাদের ব্যবহার করতে হবে। এটি আসলে আমাদের ফাংশনের রেজাল্টকে নির্দেশ করে। এরপরে যে অংশটি রয়েছে এটি হচ্ছে মূল ফাংশন অংশ, যেখানে আমরা কি ফাংশন ইউজ করতে চাই সেটি আমাদের ব্যবহার করতে হবে। এবং এরপরে যে আর্গুমেন্ট অংশগুলো রয়েছে এগুলো আসলে সরাসরি ডাটা, এবং এখানে আমরা সরাসরি সেলের নাম দিয়ে আমাদের ফর্মুলাগুলি অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা এখানে যদি সেল যে কোনো ধরনের টেক্সট আমরা এখানে ইনক্লুড করতে পারবো। C2, দেখুন C2 আমরা এখানে A2 দেই, C2 না A2, এরপরে দিচ্ছি A3 এবং এরপরে দিচ্ছি A4। দেখুন এই তিনটা দিয়ে আমরা যদি এন্টার দেই এর একটি সামেশন সরাসরি এখানে পেয়ে গেলাম। এভাবে আমরা এক্সেলের ফাংশনকে যে কোনো ধরনের কাজের জন্য ব্যবহার করতে পারি। একইভাবে আমরা যদি অন্য কোনো ধরনের ফাংশন বের করতে চাই, যেমন এখানে B2 সেলে রয়েছে, B2 সেলে 1 সেলে রয়েছে 6, B2 সেলে রয়েছে 4, B3 সেলে আমরা একটি মান দেই, B4 সেলে আমরা একটি মান দেই। এই চারটি মানের যদি আমরা গড় বের করতে চাই সেক্ষেত্রে ইনসার্ট থেকে ফাংশন আমরা অ্যাভারেজ ফাংশনটি যদি বের করি, দেখুন অ্যাভারেজ ফাংশনটি সিলেক্ট করার পরে আমরা যদি এখানে মান দিতে থাকি, প্রথমে দিলাম B1, B2, B3 অ্যান্ড আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা এটা কেটে দেই। আমরা আসলে এইখানে সামেশনটি বের করব, ইনসার্ট ফাংশন অ্যাভারেজ। ওকে, আমরা এখানে B1:B4 লিখে দিয়ে আমরা যদি ওকে দেই, দেখুন আমরা সরাসরি এই চারটি লেভেলের গড় আমরা বের করে ফেললাম। এইভাবে আমরা বিভিন্ন ফাংশনের সাহায্যে বিভিন্ন ধরনের ইকুয়েশনের মাধ্যমে আমরা সরাসরি যে কোনো ধরনের ফর্মুলা আউটপুট দিতে পারি, বা যে কোনো ধরনের ফর্মুলা ব্যবহার করে যে কোনো ধরনের ডাটাকে আমরা প্রসেস করতে পারি। এবারে আমরা যেহেতু সাধারণ ফর্মুলাটি শিখেছি, এবারে আমরা কিছু স্পেশাল ফর্মুলা ফিচার শিখব, যেটি আমাদের এক্সেলের ফর্মুলাকে আরও অ্যাডভান্স উপায়ে ব্যবহারের কিছু সুবিধা দেখাবে। যেমন অটো সাম টুল। এই অটো সাম টুল যেটি রয়েছে, অটো সাম টুলটি রয়েছে, যেটি আমাদের স্ট্যান্ডার্ড টুল বারে আমরা পাবো। দেখুন অটো সাম টুল, এই অটো সাম টুল আমাদেরকে আমাদের সমস্ত কমন ফাংশন এখান থেকে সিলেক্ট করার জন্য দিবে। দেখুন আমরা যদি চারটি লেভেল একসাথে সিলেক্ট করে দেই, বা যে কোনো নির্দিষ্ট সেলে আমরা অটো সাম দিলে আমাদের অটো সাম সবগুলো একসাথে অটো সামগুলো নিচ্ছে। দেখুন আমরা এখান থেকে সাম, অ্যাভারেজ, বিভিন্ন ধরনের ম্যাক্সিমাম, মিনিমাম, বিভিন্ন ধরনের ফাংশন সরাসরি অ্যাক্সেস করতে পারবো এই অটোসাম টুলের সাহায্যে। আমরা এক্সেলের সাহায্যে আমাদের ফর্মুলা ঠিক হলো কি ভুল হলো এটা চেক করতে পারবো। এটার জন্য চেকার স্টার্ট করার জন্য আমরা ইরোর চেকিং অপশানটি টুলস মেনু থেকে সিলেক্ট করলে আমরা সরাসরি ইরোর চেকিংয়ের ব্যবস্থাটি পাবো। দেখুন দ্য ইরোর চেক কমপ্লিট ফর দ্য এন্টায়ার শিট, আমাদের কোথাও কোনো ইরোর নেই। আমরা ইরোর যখন ফর্মুলাতে ঘটে কোনো স্প্রেডশিটে, তখন ট্রেস ইরোর বাটন দিয়ে ফর্মুলার বাইরে বা ফর্মুলা সেলের ভিতরে কোনো ফর্মুলার কোনো ইরোর আসলে সেটিকে চেক করতে পারবো। আমরা ট্রেস ইরোর বাটন চুজ করে এর অপশান চুজ করে আমরা একে রান ডাউন এবং ফিক্স ইরোর ফর্মুলায় কনভার্ট করতে পারবো। এভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা ফাংশন ব্যবহার করে, যেমন সরাসরি ফাংশনের সাহায্যে, অনেক সমীকরণের সাহায্যে যে কোনো ধরনের ডাটাকে দ্রুত প্রসেস করে ফেলতে পারি বা ক্যালকুলেট করে ফেলতে পারি, তেমনি এরর চেকিং এবং অটোসাম টুলের সাহায্যে আমরা নির্দিষ্ট দ্রুত ফাংশনগুলিকে অ্যাক্সেস এবং এই ফাংশনগুলির মধ্যে কোনো ইরর রয়েছে কিনা সেগুলোকে আমরা সরাসরি চেক করতে পারি।